আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মাথার চুল থাকাটা একটা সবার জন্য একটা আনন্দের। মাথা ভর্তি চুল থাকবে, সুন্দর লাগবে, স্মৃতি করবে, তাই না? তেল দিবে কিংবা দামি কোনো কিছু দিবে। আর মাথার চুল থাকলে আসলে একটা সৌন্দর্য থাকে। যেমন এই যে আমার মাথার চুল কম হয়ে গেছে, আগে যে ঝাঁকড়া চুল ছিল সেটা নেই। তো তবে আমার বয়স হয়ে গেছে, না থাকতো না, কিন্তু অনেকের অল্প বয়সে চুল পড়ে যায়, ঝরে যায়, মাথা টাক পড়ে যায়, তার কাছে একটা বিব্রত বোধ হয়। আবার অনেকের চুল আছে কিন্তু চুল পেকে যায়, অল্প বয়সেই পেকে যায়। তারপরে অনেকের চুল না পাকলেও একটু লালচে লালচে হয়ে যায়, যেটাকে কটা বলি, মানে কটা চুল হয়ে যায়, মানে চুলটা পাকার আগে একদম মানে লালচে লালচে ভাব হয়ে যায়, যে গ্লেমারটা কালো কুচকুচে কালো সেই জায়গাটা থাকে। তো এরকম একটা প্রায় 27-28 বছরের একটা মানে যুবক, সে একদিন আমাকে ফোন করলো যে ডাক্তার সাহেব, আমার তো বয়স অল্প, তো এখন আমার তো চুল পেকে গেছে, এখনও বিয়ে শাদী করি নাই, তো বয়সও মোটামুটি বেশ ভালোই হয়েছে, কিন্তু মাথার চুল খুব পেকে যাচ্ছে, আর কোনো কোনো জায়গায় একটু লাল লাল হয়ে চুল দেখা যায়, এটার চিকিৎসা কি হবে? আমি বললাম হোমিওপ্যাথিতে আসলে চিকিৎসা হয় না এমন কিছু নেই। তো আপনি যদি ইচ্ছা করেন আমাকে আপনি মাস তিনেক সময় যদি দিতে পারেন, তাহলে আপনি আমার সাথে দেখা করতে পারেন। বলে 3 মাস না, আপনাকে 6 মাস সময় দেবো, তবুও যদি আমার চুল পড়ে না, কিন্তু চুল পেকে যাচ্ছে এবং কটা হয়ে যাচ্ছে, লাল লাল হয়ে যাচ্ছে। আমি বললাম চলে আসেন। আসলেন, আসার পরে দেখে ছেলেটা শ্যামলা, কেউ স্বাস্থ্য বেশ ভালো। তো তার সাথে পার্সোনাল অনেক কথা বললাম, কেন বিয়ে শাদী করেন না, আসলে বেকার, এখনও কাজকর্ম নেই, নানান টেনশন, রাত জাগে, ঘুম কম হয়, ইত্যাদি ইত্যাদি। তো তাকে আমি অনেকটা মনস্তাত্ত্বিক চিকিৎসাটা প্রথম দিলাম, যে আসলে হতাশ হতে নেই, সাহস নিতে হয়। আমিও গ্রাম থেকে এসেছি, আমিও কৃষকের ছেলে। ওনাকে এই কথা বলা বলে আগ্রহ আছে, আপনি কৃষকের ছেলে? আমি হ্যাঁ, আমরা 10 ভাই বোন, তাই না, 8 ভাই 2 বোন, মা কিষানি, বাবা কৃষক, চাষবাস করেই আমাদের পড়ালেখা করেছেন। বেশ, বলেন কি আপনি এত হয়ে এই জায়গায় চলে আসছেন? আমার স্ত্রীরা একটু জানলো যে কীভাবে। তো পরে আমি বললাম আপনার চিকিৎসা আমি করব, এবং 3 মাসের সময় দিয়েছি, 3 মাসের আগেই আপনার নতুন করে পাকা যাতে না হয় সেই ব্যবস্থা আমি করে দেবো, আর আগের চুলগুলো যাতে মানে একটু ফিরে আসে সেই ব্যবস্থাটা আমি করব। পরে বললো খুব ভালো হবে, খুব ভালো হবে, এবং এটা চুল কাঁচা হইলেই আমি বিয়ে করবো। আমি বললাম এটা আমি গ্যারান্টি দিতে পারি না, তবে চেষ্টা করব, অসুবিধা নেই। তো ওর একটা হিস্ট্রি নিলাম, আমাদের তো স্বাভাবিক একটা হিস্ট্রি নেওয়া, দীর্ঘ হিস্ট্রি নিতে কথা বলতে হয়। ওনার সাথে প্রায় 1 ঘন্টার মতন কথা বললাম, মানে পার্সোনালি একটা সম্পর্ক হয়ে গেল এরকম একটা। তো ওর মনে হলো যে আমি ওষুধ না দেওয়ার পরেও বললো যে আমার চুলগুলো মনে কালো হয়ে গেছে ডাক্তার সাহেব। আমি বললাম তাই নাকি, এরকম? হ্যাঁ কয়, আমি দেখতেছি আমার চুলগুলো কালো হয়ে গেছে। আমি যাক, মনের যে সাহস তাতেই কালো হয়ে যাবে, কারণ মনের উল্লাস, মানে উপলব্ধি, আনন্দ, ফুর্তি, আশাবাদী হওয়া, এটাও এই যে মস্তিষ্কের নিউরন আছে না, সেটা আপনাকে পজিটিভ করে দেয়। নেগেটিভ থেকেই কিন্তু আস্তে আস্তে এই সমস্যাগুলো হয়। পজিটিভ হলে আপনি দেখবেন সব কিছু আপনি সহজভাবে হয়ে যাবে। যাই হোক, তাকে আমি আপনার জ্যাবরেন্ডি একটা ওষুধ আছে, এটা এই 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 ধরনের মানে রুগীদের জন্য একটা প্রথম কাতারের একটি আপনার ওষুধ, জ্যাবরেন্ডি। এই জ্যাবরেন্ডি মাদার আমি বললাম এভাবে খাবেন, আর তেলের সাথে এভাবে মিলিয়ে মাথায় দিবেন, রাত্রি দিয়ে রাখবেন, সব মেসেজ করবেন, এবং সকালে তো গোসল করেন, তখন শ্যাম্পু দিয়ে গোসল টোসল করে দিলেন, বাস হয়ে যাবে। তবে প্রতিদিন শ্যাম্পু দেওয়ার দরকার নেই। তো তাকে বললাম, এবং কোন দোকান থেকে আনতে হবে সেটাও বলে দিলাম। তো মাস দেড়েকের পরে একবার ফোন করলো যে ডাক্তার সাহেব, মনে হচ্ছে যে নতুন চুল পাকছে না, আর যে চুলগুলো পেকেছে মনে হয় যেন কোনো কোনো জায়গায় সেই চুলগুলো একটু কালচে কালচে ভাব ধরে। আমি বললাম আর একটু কষ্ট করেন, খেতে থাকে, তখন 6 মাস খাবেন, 9 মাস খাবেন, অসুবিধা কী, 1 বছর খাবেন। অনেক সময় তো প্রেশারের জন্য অ্যালোপ্যাথি ওষুধ বছরের বছর খান, মৃত্যু পর্যন্ত খেতে হয়। কিছু কিছু হার্টের রোগী ওষুধ একদম দীর্ঘদিন খেতে হয়। তো হোমিওতে আপনার 1 বছর খাবেন কিংবা 6 মাস খাবেন, এটা না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনার কথায় আমি খুব সাহসী হলাম, তাই আমি বললাম কোনো সমস্যা নেই, আপনি মানে ঠিক হয়ে যাবেন, আর আপনার মাথাও ঠিক হয়ে যাবে, দ্যাট মিন চুলগুলো ঠিক হয়ে যাবে, আর চুল নতুন করে ঝরবে না। সেই সাথে সাথে মাঝে মাঝে আমি থাইরয়েডিনাম ওষুধটাও দিলাম, আর দিলাম আপনার পরবর্তী পর্যায়ে লাইকোপিডিয়াম। এই 3টি ওষুধ দেওয়ার পরে
মানে প্রায় 5-6 মাস পরে উনি আসছে আমার এখানে, ডাক্তার সাহেব আপনার সাথে একটু দেখা করো। তো এবার উনি কয়েকটা আপেল টাপেল নিয়ে আসছে, ওই যে আমার কথা প্রসঙ্গে বলতে গিয়ে বলছে আমার আপেল খুব প্রিয় খাবার, আপেল নিয়ে আসছে 1 কেজি। তো উনি একটা খেলো, আমি খেলাম, আর দেখলাম যে আমি বললাম চুল তো আপনার প্রায় তো 90% ঠিক হয়ে গেছে, আমি তো খুঁজেই পাচ্ছি না, চশমা না দিলে তো আমি বোঝা যাচ্ছে না যে আপনার সাদা আছে। তো চশমা দিলে বোঝা যায় 2-1টা সাদা আছে। হ্যাঁ, আমার অনেকেই বলে কিরে কী ব্যাপার, তো কি আবার নতুন করে যৌবন আসছে নাকি? আমি বললাম না, এক ডাক্তারের কাছে গিয়েছিলাম, সে আমাকে কিছু ওষুধ দিয়েছে, সেই ওষুধে আমার এই রেজাল্ট। যাই হোক, অবহেলা করতে নেই বন্ধু, কখন কোথা থেকে, কারণ হোমিওপ্যাথিটা কিন্তু ঝাড়ফুঁকের ওষুধ না। এটা আমেরিকাতে সবচেয়ে বড় কারখানা ছিল, মানে হোমিও মেডিসিনের সবচেয়ে বড় মানে আপনার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ছিল। তারপর ওরা বিক্রি দিয়েছে, জার্মান এখন এটাকে ধরে গেছে, ইন্ডিয়াতে হচ্ছে এখন, সুইজারল্যান্ডের মতো জায়গাতে হচ্ছে, সিঙ্গাপুরে হচ্ছে, এই ভারত তো বিশাল অঞ্চল নিয়েই এই ব্যবসাটা করছে, কোটি কোটি মানুষ এতে উপকার আছে। সেজন্য কোনো কিছুতেই অবহেলা করবেন না। ওষুধ ওষুধ এখানে যে যারা ইন্ডাস্ট্রিগুলো হাজার হাজার কোটি টাকা ব্যয় করে এবং আন্তর্জাতিকভাবে ব্যবসা করে, সেই জন্য কারো কথায় বিভ্রান্ত হবেন না। ওষুধ অলওয়েজই ওষুধ। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।